17 জুলা জন্মজয়नगर कन्स्टिट्युन्सी एडिसिनि बिसिं खबजाखायगोबा 5 नं खैरपुर कन्स्टिट्युन्सी एसेम्बलिनि बिसिंगो खबजाग्रा दममपुर हाई स्कुल एसटी सार्टिफिकेट तै पीआरटीसी सार्टिफिकेट रक तै कोआई बुखां सारारो बागजाखा ओ पान्डाव मानजाखा 5 नं खैरपुरनि एमएलए रतन चक्रवर्ती न खबुई तै जरानियानि एसडीएम हामनकनि फासिंति एमडीसी गीता देबुमाबो मानजाखा यागलो बरकाम कक्राझार खानानि दि दङ टिभिनि मांक्लिओ subdivision de Old Agartala block ni দুইটা ব্লক ni SDM the block বরক ni সম্মিলিতভাবে আজকে যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সম্মানিত আমাদের সবার প্রিয় পৌত্র এলাকার বিধায়ক স্যার রতন চক্রবর্তী মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমাদের মধ্যে আছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দিদি ঝর্ণারানী দাস, কিছুক্ষণ আগে ওনার সঙ্গে আমার পরিচয়। তো আমাদের মধ্যে আছেন জিরানিয়া এসডিএম অফিস থেকে আগত ডিসিএম সাহেব আছেন, এদিকে ব্লকের আমাদের ব্লক ভিডিও, এদিকে আছে বিশ্বরায় দেববর্মা ফর্মার জোনাল চেয়ারম্যান, আছে ক্ষীরু দেববর্মা, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার। তাই আরও যারা এখানে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত অনেক রয়েছেন এখানে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো তিনি আরও যেটা উনি টমানি এবং প্রশাসনিক শিবির অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প ভবন ও জায়গা চিনি বিডিও সাহেব শাখা যে সব কি জানি বলেছিল সবচেয়ে দূর সবচেয়ে পেহলে जैसे हासल जो तो निचला हासल न जो तो निचलाय सेका फेसिलिटी रनानी ओ स्कीम न बास्तबायन खायनायनि बागै तिनि अबहाय कायसा बेलेखना नांकुकमानि प्रग्राम ओ जागा संसा जागै दङ। Gang আশা খাইনাই on behalf of me SDM অফিস এবং ওল্ড আগরতলা এই ব্লক আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আমরা জানি যে সাইমানো চিনিসরাইর আমাদের ছোট ছোট পোলাপান বা স্কুল পড়ুয়া না হয় কলেজের পড়ুয়া যারা আছে স্টুডেন্টরা যারা আছে তারা যদি এই কাগজটুকু যদি কমপ্লিট করতে যায় বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে, সময় সাপেক্ষ। তো এই সমস্ত প্রবলেমকে ওভারকাম করে এভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করা না হয় প্রশাসনিক শিবির করা, সেটাকে আমি অত্যন্ত মনের মধ্যে খুব শান্তি পেলাম এই ঘটনাটুকু দেখে বা তাদের প্রোগ্রামগুলি দেখে। তো বেলাইখানে হামবাই মারো বহুত अबायखन बायदि तेबो बसकाङाव चिनिस्रायरकनि गोबां प्रब्लेम्स न ओभारकाम खालामनायनि बागै बरनि प्रब्लेम्स न सल्व खालामनायनि बागै अबायके इनिशिएटिभ नामानि बेलेखानो गाहाम गेचन तेबो फार्दार যেখানে যেখানে আমরা খাইমেয়া আমরা এখনো গিয়া পৌঁছাইনি ওই জায়গাতেও করার পরিকল্পনা আপনারা যাতে হাতে নেন। এখানে আছে মাননীয় এমএলএ সাহেব, যথেষ্ট আমি বলবো হৃদয়বান, সহযোগিতা সহানুভূতিটা ওনার কাছে আছে। আমি আজকে উনি এমএলএ, আমি ওনার কৃতজ্ঞ হিসাবে না, দীর্ঘদিন ধরে আমাদের পরিচিতি ওনার সঙ্গে, আমি জানি পার্সোনালি আমি খুব ওনাকে রেসপেক্ট করি। আমি জানি ওনার কীরকম মানসিকতা, সবার জন্য কাজ করার মানসিকতা নিয়ে আজকের এই বয়সেও উনি বাড়িতে থেকে থাকেন। আজকের দিনটা এরকম একটা দিন, এই বৃষ্টি বাদলের দিনেও আপনি কিন্তু বাড়ি থেকে বসে নিয়ে আসবেন, এটা একটা মানে বেলায় ওয়ান আমার চিন্তা খেয়ে দিব না গেছি এমএলএর জন্য যথেষ্ট সাহায্য পাই। তোমার এই ফিউচারে আরও সাহায্য পাবো আশা রাখছি। আমি এমএলএ স্যারের সঙ্গে সামনে একটা আলাপ করলাম, ওনার কনস্টিটিউন্সির আন্ডারে আমার 4টে বছর পরে ওখানে যে যে সমস্ত প্রবলেমগুলি আছে সেটাকে ওনার সঙ্গে কীভাবে বসে আলোচনা করে সেটেল করা যায়, ওনার জন্য আমি ওনার বাড়িতে যাবো তাদের পারমিশন নিলাম স্যারের থেকে। তো যত নয় যে হাজালো তমেরও যারা কাগজপত্র খাইমিয়ান তমেরও বরং সাদি খাই ফাইনি বাকি তিনি যেহেতু টাইম দङ দেখান খেলা জায়গা যে আগে খাইমানি আগে যে একবার এরকম ক্যাম্প হয়েছিল
ওনাদের আজকে হাতে মানে কমপ্লিট সার্টিফিকেট নংখানি ইয়াফার জানাই যারা পারো তংনাই তিনি খবর মাই একবার অবারকুন্তি সাহরে ও প্রোগ্রামও পার্টিসিপেট খাইরদি প্রশাসনিকনি ও সুবিধা যাদের চিনি বড় আপনো মাননা নিয়ন্ত্রণ আপন বাকি কাইসাতে কাইসানার কোঅপারেট খাইরদি ओंखाय वेदार हामियांते बिसि कग्लं गिज्लाक आसे मुसितु যতন নহাই নয় হামবাই তে খুলমুঙ্গিয়া করে আমার প্রিয় স্যারকে আরও আমার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। দূরত্ব ঘুচিয়ে কাছে আনতে হবে মানুষকে। এই যে একটা সুন্দর এবং অভিনব কর্মসূচি, এটাতে আজকে যারা উপস্থিত আছেন মঞ্চে, আমার ভগ্নী সমা, এই এলাকার এমডিসি শ্রীমতী গীতা দেববর্মা মহোদয়া, উপস্থিত আছেন আমাদের ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা রানী দাস, উপস্থিত আছেন আমাদের এসডিএম অফিস থেকে আগত ডিসিএম সাহেব, বিডিও সাহেব, জোনাল কমিটির চেয়ারম্যান, অন্যান্য পদাধিকারীগণ, বিভিন্ন লাইন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ এবং আমার ভাই ও বন্ধুরা, আমাদের জীবনের একটাই লক্ষ্য, যারা অন্তত রাজনীতি বা সমাজনীতির সঙ্গে যুক্ত, মানব কল্যাণ, মানুষের কল্যাণ করা, মানুষকে শান্তি দেওয়া এবং এই পৃথিবীতে যতদিন সে থাকবে সুস্থ সুন্দর সাবলীলভাবে যাতে সে জীবন কাটাতে পারে, এটাই আমাদের সবারই উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য সাধন করতে গিয়ে অনেক সময় সংঘাত হয়। সংঘাতের রাস্তাটা ছেড়ে দিয়ে আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময় খুব অল্প। এই সময়ের মধ্যে আমাদের ব্যক্তি জীবনেও যদি কোনো শান্তির জায়গা আমাদের খুঁজতে হয়, তাহলে দেখবেন যে মানুষের জন্য কাজ করতে পারলে যে মনে আনন্দটা হয়, সে আনন্দ কোথাও নেই। দানের মধ্যে, সমর্পণের মধ্যে, সমর্পণ মানে মানুষের জন্য কিছু করতে যাওয়া এবং নিজের শক্তিটাকে ব্যবহার করে তার সার্বিক উন্নয়ন। একটা শিশু থেকে একটা মানুষ পরিপূর্ণ তৈরি করতে যা যা এলিমেন্টস, যা যা উপাদান লাগে, সবগুলো বিভিন্ন সময় যোগাতে হবে। না হলে যে প্রতিভার অপচয় হয়, শক্তি নষ্ট হয়, দেশ, জাতি, মানব সমাজ দুর্বল হয়, সেগুলো যাতে না হয়। প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থার, প্রত্যেক সমাজের এটাই টার্গেট, এবং সেটা সুস্থিতি রাখতে গেলেই জাত, ধর্ম এগুলোকে দূরে সরিয়ে রেখে মানব ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম হিসাবে গ্রহণ করতে হয়। আমাদের দুর্বল দিক কি ভারতবর্ষের? আমাদের খণ্ডিত করেছে কি দিয়ে? জাতিতত্ত্ব দিয়ে। এই জাতিতত্ত্বের, দ্বিজাতি তত্ত্বের এবং ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে হাজার লক্ষ মানুষ যেমন সর্বনাশের পথে গেছে, ভবিষ্যৎ বহু মানুষের অন্ধকার হয়ে গেছে। উন্নয়ন স্তব্ধ হয়েছে, মানবতা বিপন্ন হয়েছে, সভ্যতার গায়ে কালি লেগেছে। আমাদের মনে রাখতে হবে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই পরম ধর্ম আমাদের। যে যেখান থেকে আছেন সেখান থেকে আমরা যদি সেই কাজটা পরিপূর্ণভাবে করি, আমাদের বাধা কোথায়? বাধা আমাদের মনে, বাধা আমাদের চরিত্রে, বাধা আমাদের আত্মবিশ্বাসের অভাব, চারিত্রিক অভাব বা দুর্নীতি। মানুষের প্রাপ্য আমি যদি খেয়ে ফেলি, মানুষের অধিকার যদি আমি ফেলে দিয়ে
আমার খুশি মতো চলি, নেতা নেত্রীদের যেমন পদস্খলন হয়, সমাজও অনেক দূর পিছিয়ে যায়। তো যাই হোক, আমার ভালো লেগেছে আজকে আমার ছোট বোন ভগ্নী সমাজ, যাকে বলেছি গীতাদেব বর্মা মহোদয়া, তিনিও বলেছেন। একটু মাত্র দুটো কথা হয়েছে, দুটো কথার মধ্য দিয়েই অনেক কিছু আদান প্রদান হয়, যে আমাদের কথা হবে, আলোচনা হবে, এবং সবসময় একটাই বিষয় থাকবে, এটা আমার বিশ্বাস, যে কি করে মানুষকে আরো ভালো রাখা যায়, ভালো করা যায়। এই রাজ্যটা আমরা সান অফ দি সয়েল, এখানে যাদের জন্ম, কর্ম, শিক্ষা দীক্ষা, ভাব, ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাস, সামাজিক অনেক কিছু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে একটা নতুন ত্রিপুরা গঠিত হচ্ছে। এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে হয়, প্রধানমন্ত্রীর যেরকম স্বপ্ন যে শ্রেষ্ঠ ভারত যাতে হয়, 47-এ যাতে আগামী 2047-এ যাতে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারি, সর্বদিক থেকে পরিপূর্ণভাবে আমাদের যুব সমাজ যাতে সঠিক দিশায় চলে, আমাদের দারিদ্র্যের যাতে পূর্ণ মুক্তি হয়, এবং স্বাধীনতার স্বাদ প্রত্যেকটা মানুষের ঘরে যাতে পৌঁছে যায়। আমি চেষ্টা করেছি, আমার এর মধ্যেও আমি যাবো, এমডিসি মহোদয় থাকবেন, অনেক কাজ আমি করেছি, অনেক জায়গায় আমি দেখি পারলে প্রজেক্ট করার আগেই নাম টাম লিখে একেবারে ঘটা করে উদ্বোধন করে। এই 4টা বিসিপি এরকম অনেক কাজ আছে যেগুলো আমি এখনো উদ্বোধনই করিনি। আমার লক্ষ্য ছিল কি করে দুর্গম অঞ্চলে রাস্তাঘাট হবে, কি করে এখানকার মানুষের আর্থিক রোজগার বাড়বে, কি করে সেচের জল পাওয়া যাবে, কি করে পানীয় জল দিয়ে মানুষকে সুস্থ রাখা যাবে, ঘরে ঘরে জল পৌঁছানো যাবে। এই ব্যবস্থাগুলো করেছি আমরা যতদূর সম্ভব। আরও যে কাজগুলো আছে, একটা দপ্তর ইতিমধ্যেই তার অফিস এখানে খুলেছে, সেগুলোর উদ্বোধন হয়নি। অনেক ডিপ টিউবওয়েল আছে, অনেক মিনি ডিপ টিউবওয়েল আছে, তো বিভিন্নভাবে তারপরে ভাতা দিয়ে সাহায্য করা হয়েছে। অনেককে আয়ুষ্মান ভারতের সুযোগটা দেওয়া হয়েছে, অনেককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, কিষাণ ভাতা দেওয়া হয়েছে, কিষাণ সম্মান নিধি যেটাকে বলে। প্রচুর কাজ, এগুলো নিয়ে আমি সময় নষ্ট করবো না, বাইরের দুর্যোগ। हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट, BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27। SIHM Tripura. Start your journey in hospitality.